এই 5টি স্থান ছাড়া আর কোথাও তারা যাত্রী ওঠানামানো করতে পারবে না। যদি এই সিস্টেমের আমরা দেখি ব্যত্যয় ঘটছে, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা রবিবার থেকে টার্মিনালে একটি গেট লক সিস্টেম চালু করতে যাচ্ছি আন্তজেলা বাসের জন্য। টার্মিনাল থেকে যে বাসগুলো বের হচ্ছে সেই বাসগুলো এর আগে আমরা দেখেছি যাওয়ার পথে বিভিন্ন স্থানে ব্রেক করে যাত্রী ওঠানামা করায়। তো এইটা হচ্ছে আমরা বন্ধ করার প্রয়াস নিয়েছি। তো এই বন্ধ করার জন্য টার্মিনাল থেকে তারা বাস নিবে, বাস নিয়ে হচ্ছে প্রথমে কাকলি স্টপেজ আছে সেখানে থামবে। কাকলির পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ওখানে একটি বাস বে আছে, সেখানে থামতে পারবে। এরপরে নিকুঞ্জ, ওখানে একটি বাস বে স্থাপন করা আছে। তারপরে এয়ারপোর্ট আবদুল্লাপুর। এই 5টি স্থান ছাড়া আর কোথাও তারা যাত্রী ওঠানামানো করতে পারবে না। এটা আমাদের পক্ষ থেকে বাস মালিক সমিতি যারা আছে তাদের সাথে এই ব্যাপারে কথা হয়েছে এবং শ্রমিক ফেডারেশনের, শ্রমিক ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও কথা হয়েছে। তো এই জিনিসটি চালু হলে বাস যত্রতত্র দাঁড়াবে না, যাত্রী ওঠানামানো করবে না। এক্ষেত্রে মনে হয় আমার ঢাকা শহরের জনদুর্ভোগ কিছুটা কমবে এবং বাসগুলো একটি নিয়মের মধ্যে আসবে, এই আশাবাদ আমি রাখি। আগামী রবিবার থেকে যে উদ্যোগটা নিতে যাচ্ছেন সেটার অগ্রগতি কতদূর বর্তমানে এবং আপনারা কোন পর্যায়ে আছেন? আমাদের দিক থেকে আমরা গত 2 দিন আগে টার্মিনালের ভেতরে আমরা টার্মিনালের বাস মালিক সমিতি এবং শ্রমিক যিনি নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলেছি। আমাদের এখানে যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর স্যার ছিলেন, তারপরে গুলশান বিভাগের ডিসি ট্রাফিক স্যার ছিলেন এবং এডিসি স্যার সহ আমি নিজে উপস্থিত ছিলাম। সকলের সাথে আমরা যে সমন্বিত মিটিংটি করেছি, মিটিংয়ের ফলাফল অনুযায়ী রবিবার থেকে এই যেই আমাদের গেট লক সিস্টেম চালুর ব্যাপারটি সেইটি মিটিংয়ে সর্বসম্মত ক্রমে গৃহীত হয়। তো রবিবার থেকে আমরা পুরোদমে এই সিস্টেম চালু করব, এই আশাবাদ রাখছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই উদ্যোগে আসলে কি পরিমাণ জ্যামের আশঙ্কা কমতে পারে বা আপনারা কি আশা করছেন? আচ্ছা, এই উদ্যোগের ফলে যেটা হবে, মানে একটি রাস্তার যদি আমরা যানবাহনের গতিবিধি পর্যালোচনা করি তাহলে আমাদের ট্রাফিকের ভাষা অনুযায়ী আমরা ইনকামিং এবং আউটগোয়িং এই দুইটা ব্যাপার সবসময় খেয়াল রাখি। তো গেট লক সিস্টেম চালু হলে আউটগোয়িং আমরা যেটা বলি, ঢাকা থেকে ঢাকার বাইরে যে যানবাহনগুলো যাতায়াত করে সেই রুটটাকে আমরা আউটগোয়িং বলি। তো আউটগোয়িংয়ের ক্ষেত্রে একটা ভালো ফলাফল হবে, সেক্ষেত্রে যানবাহনে একটা গতি আসবে। তো এরই সাথে টার্মিনালের পেছনে কিছু জায়গা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, আজকে সিটি কর্পোরেশনের উদ্যোগে সেই জায়গাগুলো টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে। কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে ওর ভেতরে আরও প্রায় 200 বাস নতুন করে জায়গা দিতে পারবো, মানে টার্মিনালের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এই টার্মিনালের বাইরে রাস্তায় যে বাসগুলো পার্ক করা এতদিন আপনারা দেখেছেন সেগুলো থাকবে না, পুরোটাই শূন্য হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের ইনকামিং, আউটগোয়িং এবং সব কিছুই খুব ভালো একটা অবস্থায় পৌঁছাবে বলে আমি আশা রাখি। সেক্ষেত্রে আহ্বান কি থাকবে সবার কাছে এবং আপনারা কি ধরনের শাস্তি বা আইনের আওতায় যাচ্ছেন? আচ্ছা, আহ্বানের ব্যাপারটি হচ্ছে আমরা তো আমাদের কাজ যেভাবে করার কথা সেভাবেই করে যাব। বাস মালিক সমিতির যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের এই বাস যারা পরিচালনা করে, মূলত যারা বাসের চালক আছে তাদের কাছে আমাদের এই মেসেজটি পৌঁছে দিবেন যে তারা যেন গেট লক সিস্টেম আমরা যেটা চালু করতে যাচ্ছি সেটি সুন্দরভাবে মেনে চলে। যদি এই সিস্টেমের আমরা দেখি ব্যত্যয় ঘটছে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আর সাধারণ যাত্রীদের জন্য আমার একটি আহ্বান থাকবে যে আপনারা যে বাস স্টপেজ বা বাস বে আছে সেগুলো ব্যবহার করবেন, কারণ রাস্তার মাঝখান থেকে যদি আপনারা উঠতে যান সেক্ষেত্রে আপনাদের জীবনেরও একটা ঝুঁকি থাকে এবং যান চলাচলও কিছুটা বিঘ্নিত হয়। সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান থাকবে আপনারা বাস বে, বাস স্টপেজ এগুলো ব্যবহার করবেন, পুলিশকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।